সংসদে এই যে মানে মুক্তিযোদ্ধা বলা বা শিশু মুক্তিযোদ্ধা আহ তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো, তাদেরকে শিশু মুক্তিযোদ্ধা বলা, বা আজকে যিনি দাবি তুলেছেন যে তিনিও শিশু মুক্তিযোদ্ধা ছিলেন, তো এই প্রসঙ্গগুলোকে আপনারা কিভাবে দেখছেন? যে সেটাও যৌক্তিক কিনা, এটাও যৌক্তিক কিনা, বা মুক্তিযুদ্ধ নিয়ে কেন এত বেশি সংসদে কথা হচ্ছে? প্রতিদিন কিছু না কিছু হচ্ছে সরকারি দল থেকে বা বিরোধী দল থেকে। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে ইউকে টেবিল টক এই দর্শক শ্রোতা মন্ডলী এবং আমার সম্মানিত আলোচক বড় ভাই জনাব মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, বিশিষ্ট রাজনীতিবিদ, তাকেও শুভেচ্ছা। মুক্তিযুদ্ধ বিষয়টা তো এই আলোচনা কখনো শেষ হবে না, সবসময় থাকবে। বাংলাদেশ যতদিন আছে, বাংলাদেশের অভ্যুদয়ের যে মহান সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধের আলোচনা সবসময় থাকবে। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান, মুক্তিযুদ্ধের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা, মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, যারা সহযোগিতা করেছে, তাদের প্রত্যেকের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এটা থাকতেই হবে এই দেশের নাগরিক হিসেবে। এটা খুব স্বাভাবিক জিনিস। আপনি যে বিষয়টা বলেছেন যে শিশু মুক্তিযোদ্ধা কেউ কেউ দাবি করা, বা মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন সময়ে সংসদে বিভিন্ন আলোচনা, এটাও খুব স্বাভাবিক জিনিস। যারা মুক্তিযোদ্ধা যারা আছেন, আখতারুজ্জামান সাহেবের মতো বীর মুক্তিযোদ্ধা যারা আছেন, তাদের তো আস্তে আস্তে অনেকেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা তো আস্তে আস্তে কমে যাচ্ছে। এমন একটা সময় আসবে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, বিভিন্ন সেক্টরে যুদ্ধ করেছেন, খেতাবপ্রাপ্ত যুদ্ধ আছেন, তাদের কেউই হয়তো দুনিয়াতে বেঁচে থাকবেন না। এটা দুনিয়ার নিয়ম অনুযায়ী থাকবেন না। কিন্তু এই মুক্তিযুদ্ধের স্মৃতি, মুক্তিযোদ্ধাদের বিরল সম্মান, এটা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত থেকে যাবে। এই মুক্তিযোদ্ধাদের মধ্যে থেকে কেউ আপনি যে শিশু মুক্তিযোদ্ধার কথা বলছেন, স্বাভাবিকভাবেই একজন সদস্য হয়তো আবেগতাড়িত ভাবে বলেছেন। শিশু মুক্তিযোদ্ধার তো কোনো বিধান আমার মনে হয় নাই কোনো কিছুতে। এটা বক্তব্যের এক সময়কালে গিয়ে বলছেন যে শিশু বয়সে তিনি মায়ের কোলে ছিলেন, হামাগুড়ি খেয়েছেন হয়তো, বা 2-4-5 বছর বয়স ছিল। এটা আমার মনে হয় বলার অর্থে বলা আর কি। শিশুরা তো মুক্তিযোদ্ধা ছিল না, মুক্তিযুদ্ধ করেনি। সেই ক্ষেত্রে শিশু বয়সে হয়তো মুক্তিযুদ্ধ দেখেছেন বা বোঝার চেষ্টা করেছেন। এর থেকে বেশি কিছু হওয়ার বা বলার সুযোগ আছে বলে আমি মনে করি না ব্যক্তিগত। জামাতে তার সৈয়দ আব্দুল্লাহ আহমদ তাহেরের বয়স হয়তো সেরকম ছিল, শিশু ছিল, সেই সাথে তুমিও দাবি করতে পারেন। এটা আমি দোষের কিছু দেখি না, কারণ উনি তো অপরাধও করার মতো হয়তো জ্ঞান তার ছিল না। এটা খুব বেশি কিছু বড় করে দেখার মতো কোনো বিষয় না। কিন্তু মুক্তিযুদ্ধের আলোচনা থাকবে, মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা হবে, মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে কথা হবে। এটা সব পার্লামেন্টে, সব অধিবেশনে, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন আলোচনায় আসতেই পারে। এটা হুম। না আসার কোনো সুযোগ নেই। না আসাটাই বরং দুর্ভাগ্যের বিষয়, আর না আসাটাই বরং অপ্রাসঙ্গিক। কিন্তু সেটা যেটা বিএনপির গত পরশুদিন অ্যাডভোকেট ফজলুর রহমান যিনি যেটা বলেছেন যে ডাবল, যদি মুক্তিযোদ্ধারা জামাত করে বা শহীদ পরিবারও যদি জামাত করে তাহলে ডাবল অপরাধ। আজকে আবার যেটা ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে ইতিহাসের জায়গায় রাখা ভালো, ইতিহাস নিয়ে এত টানাটানি করা ভালো না। তিনি আসলে মুক্তিযুদ্ধকে মেন করেছেন কিনা আমি জানি না। তো আপনি এক্ষেত্রে কি মনে করেন? আর ডক্টর ফজলুর রহমান যেটা বলেছেন সেটা, তাহলে কি যারা 70 জন জামাতপন্থী যে আজকে নিন্দা জানিয়েছে, তাহলে তারা 70 জনই কি আসলে এটা অপরাধ করেছে, ডাবল অপরাধ? না, অপরাধ করবে কেন? ৭০ জন মুক্তিযোদ্ধা তারা জামাত ইসলামী করে, তারা বলতেই পারে যে তারা মুক্তিযোদ্ধা ছিল অথচ জামাত ইসলামী করে। আমার মনে হয় অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের
কথার ওই অংশটাকে তারা হয়তো নিন্দা জানিয়েছে যে যারা আহ, মুক্তিযোদ্ধা প্রকৃত তারা জামাত ইসলামী করতে পারে না। এখানে আদর্শিক বিষয়টাকে তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে আদর্শিকভাবে যেহেতু মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল জামাত ইসলামী, সেখানে আদর্শিকভাবে আসলে মুক্তিযোদ্ধা জামাত ইসলামীর লোকেরা মুক্তিযোদ্ধা হতে পারে না বা মুক্তিযোদ্ধারা জামাত ইসলামী করতে পারে না। কিন্তু বাস্তবতা তো সত্য যে অনেক মুক্তিযোদ্ধাই জামাত ইসলামী করেন। এই যে আমাদের জনাব আখতারুজ্জামান সাহেব কিছুদিন আগে জামাত ইসলামীতে যোগ দিয়েছেন, তিনি তো মুক্তিযোদ্ধা, তার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট তাতে বাতিল হয়ে যায় না। এখন উনি জামাত ইসলামীর মুক্তিযুদ্ধকালীন সময়ে তাদের যে ভূমিকা, সেই ভূমিকাকে তিনি কতটুকু গ্রহণ করেছেন বা করবেন সেটা তার বিষয়। তো এখানে ফজলুর রহমান সাহেব আহ বুঝাতে চেয়েছেন কি তা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি হুম তার পরিপূর্ণভাবে তার বক্তব্যের সঙ্গে আমি একমত না। আপনি মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ভূমিকা আপনি পালন করেছেন, সেই সময় আপনি মুক্তিযোদ্ধাদের পক্ষে ছিলেন। এখন জামাত ইসলামের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত হয়েছেন, তার মানে তো উনি মুক্তিযুদ্ধের খেতাব তো না বাতিল হয়ে যাওয়ার কথা। মুক্তিযুদ্ধের জায়গায় জামাত ইসলামের বর্তমান রাজনৈতিক আদর্শকে হয়তো তিনি বিশ্বাস করেন, কিন্তু সেই হুম বলে যারা সেই সময় অপরাধ করেছে সেই অপরাধকে কোনো মুক্তিযোদ্ধা স্বীকার করে নেবেন সেটা আমি মনে করি না। এবং তাদের যে তৎকালীন সময়ে স্বাধীনতা বিরোধী ভূমিকা, সেই ভূমিকাকে কোনো মুক্তিযোদ্ধা মেনে নেবেন সেটা হতে পারে না। যেরকম করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে মুক্তিযুদ্ধের সংগ্রাম হয়েছিল, যেসব আওয়ামী লীগের নেতারা মুক্তিযুদ্ধ করেছিল, সে সমস্ত মুক্তিযোদ্ধারা পরবর্তীতে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, গণতন্ত্র বিরোধী, মানুষের বাক স্বাধীনতা হরণকারী যে সমস্ত অপকর্ম, সেই সমস্ত অপকর্মের বিরুদ্ধে যে সমস্ত মুক্তিযোদ্ধারা রুখে দাঁড়িয়েছিলেন বা আওয়ামী লীগ থেকে চলে এসেছিলেন, আওয়ামী লীগকে ঘৃণা করেন আজও পর্যন্ত, তারা তো মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ করেন না বলে তারা তো মুক্তিযোদ্ধার থেকে তারা চলে যেতে পারেন না। তারা আওয়ামী লীগের তখনকার মুক্তিযুদ্ধের আদর্শকে বিশ্বাস করতেন, আওয়ামী লীগের পরবর্তী সময়ের যে তাদের আদর্শ, সেই আদর্শকে তারা স্বীকার করেছে। এখানে আমি মনে করি যে জামাত ইসলামীর মুক্তিযোদ্ধা যারা করেন, জামাত ইসলামের বর্তমান কর্মকাণ্ডকে হয়তো তারা ওন করতে চান বা বর্তমান কর্মকাণ্ডকে সমর্থন করেন, জি কিন্তু হুম মুক্তিযুদ্ধকালীন সময়ে জামাতের ভূমিকা এটা কোনো মুক্তিযোদ্ধা কোনোদিনও মেনে নেয় না, নিতে পারে না। এটা ফজলুর রহমান সাহেবের বক্তব্যের ভাষা যাই হোক, আমি আমার ভাষায় ছোট জ্ঞানে আমি যতটুকু বুঝি আমি ততটুকু বলেছি।